কি অবস্থা বন্ধুরা, সকাল সকাল ঘুমের থেকে উঠতে বললাম কাকরোল গাছের এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা দেখার লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম সকাল সকাল, এই যে দেখতে পাচ্ছ আমার গাছের নিচে কাকরোলগুলা দেখাইতে। আর কাকরোলগুলো কিন্তু এই প্রথম হয়েছে, তো কাকরোলগুলো ঘুড়ির উপরে আসলো, তো আমি নামাই দিলাম। নামাই একটা একটা করে কাকরোলগুলো দেখলাম। আর এই সাইডে ফুলের সাথে যে কাকরোলটা আছে এটাও দেখলাম। আর ওই সাইডে কিন্তু আমি আদা ক্ষেতের মাঝে মনে করো যে এই যে ডেঙ্গার আলি পড়ছিল, পইরা পরে মনে করো যে বিসি পড়ছে, বিসি পইরা হয়েছে। আর এইদিকে একটা মানে লতা ছিল, ওই লতাটা অন্যদিকে গেছে। তো লতাটা অন্য সাইডে যাওয়ার পর ওইখানে একটা কাকরোল হয়েছে, তো ওইটা দেখাই দিলাম। তো এখন চলে যাচ্ছে আদা ক্ষেতের ভিতরে। তো আদা ক্ষেতটা মোটামুটি মাশাল্লাহ এখন মাত্র জ্বালাইতেছে আদাগুলা। তো দেখতেই পাচ্ছ আদাগুলো কতটা সুন্দর মানে দেখা যাচ্ছে সবুজ, সেই দৃশ্যগুলো আমার ঘুড়ির উপরে আগে কিন্তু অনেক সুন্দর সবুজ শ্যামল দৃশ্য ছিল, তবে কিছু মানে অলসতার কারণে সেগুলো মানে নষ্ট হয়ে গেছে। তো ওই গাছগুলোই করার পর আইসামেনি কইরা মানে আর গাছ লাগাই নাই, সেই কারণে মানে সবুজ সেই দৃশ্যটা উপরের দিকে দেখা যাচ্ছে না। তো উপরে কাকরোল গাছটা লাগানোর পর হালকা একটু মানে সবুজ দৃশ্য হচ্ছে, তো ঘুড়িটাও এতটা পরিষ্কার না। তো আমি আবারও গাছটা সব কিছু লাগাইবো। তো নিচে আমার আদাগুলো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সবুজভাবে হয়ে গেছে। আর ওইদিকে আমার হাতে দেখতে পাচ্ছ ডাটা, আর এখন ছোট্ট একটা কাকরোল ছিল, ওইটা তোমাদেরকে দেখাই দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে আসলে এই মানে নিজের হাতে তরকারি লাগায় খাওয়ানোর সেই স্বাদটাই কিন্তু আলাদা। তো সেইভাবে কিন্তু মানে নিজের হাতের মানে শাক সবজি খাওয়া। তো আমি ডাটাগুলি তুলে নিছি, খাইলে সেই ভালো লাগে। তো ডাটাগুলি আমি বড় মাছ দিয়ে রান্না করব। তো বড় মাছ দিয়ে রান্না করার জন্য ডাটাগুলি নিয়ে নিলাম। তো আমার শ্বশুর কিন্তু আবার ডাটা তরকারি খুব পছন্দ করে, তো সেই জন্য ডাটাগুলো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের এলাকায় এটা ডাটা নামে পরিচিত, তোমাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কিন্তু সবাই কমেন্টে একটু জানায় যাবেন। তো এই যে এক এক করে ডাটা তুললাম, আর এটা কিন্তু লাল ডাটা। লাল ডাটা খাইতে কিন্তু সেই ভালো লাগে। তো লাল ডাটা দেখতেও কিন্তু সুন্দর, যেরকম সুন্দরী মানুষ থাকে, সুন্দরী মানুষ দেখা মনে করেন যে ছেলেরা পাগল হয়ে যায়, যে কালো মেয়ের দিকে নজর দেয় না। তো ঠিক এরকমই আমি মনে করেন যে লাল লাল যে ডাটাগুলো আছে সেইগুলো তুলে নিলাম। তো সেগুলো তুলে আস্তে আস্তে হাতে নিয়ে নিচ্ছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ মানে একটা কলা গাছ আছে, কলা গাছের উপরে এটা হলো আনাজ্জে কলা, আমাদের এলাকায় বলে আনাজ্জে কলা, তোমাদের এলাকায় কি বলে আমি জানি না। তো এই মানে কলাটা মানে যে গাছটা ছিল, এই গাছটা কিন্তু আমার শ্বশুর মানে আমার মানে শ্বশুরের এক বন্ধুর আত্মীয়র বাড়ি থেকে আইনা মানে লাগাইছিল। তো লাগানোর পরে মনে করো যে এই গাছে একটা প্রথম ছড়ি ধরছে, একটা গাছে একটাই ছড়ি ধরছে। তো সাইডে কিন্তু আরও 3-4টা বুক মনে করো যে মেলান দিছে। তো এটা কিন্তু উঠায় অন্যদিকে লাগান যাইব। তো লাগায় মনে করো যে লাগাইলে তারপরে আবার এটার মধ্যে এরকম কলা হইব। তো কলা এমন একটা সবজি মানে একবার একটা গাছ লাগালে এটা থেকে শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে, কচুর লতির মতো। কচুর লতি যেরকম শুধু বাড়তেই থাকে, শিখর হইতেই থাকে, তার কোনো নাই। তো কলা গাছও ঠিক সেরকমই। তো সবজিটা হচ্ছে